আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাইফ আব্দুর রাজ্জাক। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব 13 শুরু করছি। যে কবিতাটি নিয়ে আলোচনা করছি, কবিতাটির নাম ভদ্রবেশী গডফাদার। কবিতাটি নেওয়া হয়েছে এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে। কবিতাটির টপিক অর্থাৎ শিরোনাম ভদ্রবেশী গডফাদার। দেখুন, এই ভদ্রবেশী গডফাদার কারা, কাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এখানে আমি এদের বিরুদ্ধে আর কি আর বলবো, শুধু প্রথমের 3টে লাইন বলি, তাহলে বুঝতে পারবেন। তোরাই তো দেশটা খেয়েছিস, মানুষ রূপী পশু হয়ে দুহাত দিয়ে লুটেছিস। তোরাই তো দেশটা খেয়েছিস। দেখছেন, মানুষ রূপী পশু হয়ে দুহাত দিয়ে লুটেছিস, তোরাই তো দেশটা খেয়েছিস। আপনি কোথায় যাবেন, কোন অফিস আদালতে যাবেন, কোন সেক্টরে যাবেন যে সেখানে 2 নম্বরই হয় না? এবং এই 2 নম্বরই কারা করে? এইটা না হলে কোনো কাজই হয় না। ফাইল বন্দি করে রেখে দেবে, এই মামু না হলে কাজ হয় না। তো ওই সব গডফাদাররা, ওরা তো গডফাদার সেজে বসে থাকে, আর বাইরে খুব সাধু সন্ন্যাসী, সাধু সুফি সেজে বসে থাকে। অথচ ওদের দ্বারাই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। ওরা রক্ত চুষার মতন চুষে চুষে খাচ্ছে, রক্ত চোষার মতো চুষে চুষে খাচ্ছে। আপনি যান বাংলাদেশকেই বলি যে বিভিন্ন বিশেষ কিছু সেক্টর আছে যেখানে আপনি গেলে আপনি মামু ছাড়া কাজ উদ্ধারই করতে পারবেন না। এমন কিছু সেক্টর আছে, দুর্নীতির আখড়া, দুর্নীতির স্বর্গরাজ্য, সেই সব সেক্টরে। ইট পাথরের দালানে বসে, পোশাকটা বেশ মেজে ঘষে, হৃদয় ভরা মেঘ নিয়ে ঠাকুর দাদা সেজেছিস। তোরাই তো দেশটা খেয়েছিস। দেখছেন, কাজ তো সব ফাইল বন্দি, 2 নাম্বারির করিস ফন্দি। মুখে মধু বুকে বিষ, দাঁত ফিকিয়ে অট্ট হাসিস। তোরাই তো দেশটা খেয়েছিস। মুখে মধু বুকে বিষ, দাঁত ফিকিয়ে অট্ট হাসিস। কারণ তোরা এই জিনিস ছাড়া তোদের তো আর কোনো নাই, অন্য কোনো কাজ নাই, অন্য কোনো ফিকির নাই। ঠিক আছে, এইগুলোর কাছে তোরা কাবু, আর এইগুলো ছাড়া তোদের কোনো কাজ উদ্ধার হয় না। আর ওদিকে ইট পাথরের দালানে বসে ওরা এসির বাতাস খায়, গডফাদার সেজে বসে থাকে, আর কাজ সব ফাইল বন্দি করে রেখে দেয়। হ্যাঁ, এই মামু ছাড়া ওই ফাইল ওপেন হয় না, ফাইল বন্দি করে রেখে দেবে। আপনাকে ঘোরাবে, দিনের পর দিন ঘোরাবে ওই ফাইল বন্দি করে রেখে। যখনই মামু ছাড়বেন তখন ফাইলটা একটু খুলবে, তখন কাজ হবে, তাছাড়া হবে না। এগুলো এদের চরিত্র, এদের কালচার। সাজিস তোরা খুলসা বাবু, সাধারণের করিস কাবু। গরিব দুঃখের রক্ত চুষে রাতারাতি প্রাসাদ গড়িস। তোরাই তো দেশটা খেয়েছিস। এদিক ওরা খুলসা বাবু সাজে, মসজিদের সভাপতি হয়, সমাজের সভাপতি হয়, হ্যাঁ, আর সাদা পাঞ্জাবি পরে টুপি পরে ফুলসা বাবু সাজে। আর ওদিক
মানুষের রক্ত চুষে চুষে খেয়ে রাজপ্রাসাদ তৈরি করে। এই হলো ফুলসা বাবুদের চরিত্র। এসির ওই দালান কোঠায় কাজ বাদ দিয়ে মাতি আড্ডায় অনিয়মকে নিয়ম করে কালো টাকার জিকির করিস, তোরাই তো দেশটা খেয়েছিস। কারণ অনিয়মই তোদের কাছে নিয়ম। আর ওরা কালো টাকার জিকির করে সব সময়, কিভাবে কোত্থেকে কিভাবে টাকাটা আসবে, কোন উপায়ে আসবে, এই সব জিকির করে। ওদের ভিতরে এই জিকিরটাই, এই কালবে এই জিকিরটাই, অন্য কিছু জিকির নাই। ওরাই যে সমাজে সব চাইতে নিকৃষ্ট, এটা কল্পনা করা যায় না। ওরা মনে করে যে আমাদের মনে কেউ কিছু বোঝে না, আমাদের বোঝে না, আমরা যে কাজ করি কেউ বোঝে না। কিন্তু ওরাই সবচাইতে সমাজে ঘৃণিত ব্যক্তি, যারা মানুষের টাকা চুষে চুষে খায়, রক্ত চুষার মতো চুষে চুষে খেয়ে রাজপ্রাসাদ গড়ে। আর এদিক দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে সাদা পাঞ্জাবি পরে মসজিদের আগের কাতারে বসে, মসজিদে আগের কাতারে বসে এরা ফুলসা বাবু সাজে। ওদের জন্য তো দেশটা শেষ, ক্রমান্বয়ে দেশটা শেষ। আমরা সরকারের দোষ দেই, নিজেকেও শুধরাতে হবে, নিজেও ঠিক রাখতে হবে, সব দিক দিয়ে ঠিক রাখতে হবে। সবার যার যার স্থান থেকে সবাইকে নীতিগতভাবে ঠিক থাকতে হবে, তবেই সুন্দর পরিবেশ, সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত হবে এবং দেশের জনগণ উপকৃত হবে, দেশের উন্নয়ন হবে। অন্যায় ও অবিচার, দুর্নীতি ও পাপাচার, কালো পর্দার আড়ালে দেশটা তো গিলেছিস, তোরাই তো দেশটা খেয়েছিস। কালো পর্দার আড়ালে দেশটা তো গিলেছিস, তোরাই তো দেশটা খেয়েছিস। দেখছেন তো ওরা পর্দার আড়ালে সব কাজ করে, কালো পর্দার আড়ালে। ওরা ভাবে যে আমরা যা করি এ কেউ বোঝে না, অথচ তাদের কাছ থেকেই কিন্তু নেয়, তাদের কাছ থেকেই নেয়। এইরকম একজন, দুইজন, তিনজন, চারজন এরকম করতে করতে ওরা যে সবার কাছ থেকেই নেয় এইটা ওরা বোঝে না। আর এইটা যে সবাই উপলব্ধি করে, মনে মনে ঘৃণা করে, এইটা ওরা বোঝে না। আর এই টাকা দিয়ে রাজপ্রাসাদ তৈরি করে কি, এই টাকা দিয়ে আবার জাকাতও দেয়, তার সমাজকে তো দেখাতে হবে। এই টাকায় দিয়ে আবার কোরবানিও দেয়, এই সমাজকে দেখাতে হবে না? আবার এই টাকায় দিয়ে হজও করে আছে, কারণ সমাজকে তো দেখাতে হবে, তাই না? তো এইদের দ্বারাই এরা হলো ভদ্রবেশী গডফাদার। এরা কি? ভদ্রবেশী গডফাদার। কবিতার নাম ভদ্রবেশী গডফাদার। এখন বোঝেন তো? যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত করুক। আল্লাহ, এরা যে শিক্ষিত, এরা শিক্ষিত নামের কলঙ্ক। তো এরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি যে আল্লাহ এদেরকে হেদায়েত করুক, এরা সুপথে পরিচালিত হোক এবং এদের দ্বারা মানুষের কল্যাণ হোক, মানুষ উপকৃত হোক, দেশ উপকৃত হোক। আমরা সেটাই চাই এবং আল্লাহর কাছে এদের জন্য আমরা হেদায়েত কামনা করি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম।